আসানসোল কালীপাহাড়ি এলাকার 70 বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ক্যান্টিন এলাকায় এই ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং তদন্ত শুরু করে। মৃতার নাম বৈশাখী মণ্ডল। মৃতের পরিবারের সূত্রে জানা যায় পারিবারিক অশান্তির কারণে এই ঘটনা। এই ঘটনার কি কারণে মৃত্যু নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো বড় কারণ, তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনা প্রসঙ্গে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি ধ্রুব দাস জানান, পোস্টমর্টম হওয়ার পরেই জানা যাবে আসল রহস্য। স্বাভাবিকভাবে মৃত্যুকে ঘিরে শোকের পরিবেশ তৈরি হয় ওই অঞ্চলে। কি বক্তব্য উঠে এসেছে শোনাবো আপনাদের। हम लोग को खबर मिला कि एक घर में झमेला हुआ है। एक लड़का का राजीव नाम है, उसका 2 भाई है, उसका माँ डेथ कर गई है। तो जब तक हम लोग पहुँचे तब तक पुलिस आई थी, पुलिस लेके गई है। कोई बोल रहा है कि सीढ़ी से गिर गई है, कोई बोल रहा है कि वो लड़का मारा है। क्या घटना क्या हुआ था? वो घर का पारिवारिक झमेला था वो लोग का। कहाँ पर हुआ था? वो काटाघर में ही उसका घर है, वो उसके घर में ही घटना हुआ। হয়েছিল ঘটনা? আমরা 2 ভাই আছি আর একটা বোন বাড়িতে ছিল। তা আমি কোয়ার্টারে ছিলাম। আমার বোনটা দেখেছি আমার মাকে কাছাড়া আমার দাদাটা মেরেছি পয়সার জন্য। কি জন্য, কি পয়সার জন্য? ওই টাকা আর একজন চাকরি, এইটার জন্য। টাকা চাই এখন, টাকা চাই এই মাত্র আমাকে সংঘাসা প্রত্যেক মাসে মান্থলি 10,000, সেটা আমার পোষাচ্ছে না। এখন ওকে 40 লাখ টাকা চাই। 40,000 টাকার জন্য মাকে খুন করলো? 40 লাখ। 40 লাখের জন্য মাকে খুন করলো? হ্যাঁ। ছিল ঘটনাটা? আমরা ওই 12টা সাড়ে 12টা নাগাদ আমরা নিজের রুমে সবাই ছিলাম। আমার ছোটো শালো জয়ন্ত হেমব্রম নিজের রুমে ঘুমিয়েছিল। আমার হঠাৎ বড় শালি আমাদের কাছে দৌড়ে আসে, বলে কি মাকে মারছে বড় দাদা কাছাড়ে। আমরা সঙ্গে সঙ্গে আমাকে ডাকে, আমিও দৌড়ে যাই, যেয়ে দেখি কি মায়ের একদম মাথা থেকে ব্লাড বার হয়েছে আর মা নাই। ও বলছে কি আমি মারি নাই তো ডক্টরখানা কেন নিয়ে মেরেছে। ওই 1 মাস আগে থেকে ও নিজেই বলছিল কি মাকে মেরে দেবো, টাকা যদি না পায় মাকে মারে। বাড়ির ভেতরেই বৃদ্ধার দেহ উদ্ধার হয়েছে। অভিযুক্ত ছেলে তার খুন করেছে। বৈশাখী মণ্ডল বলে এক বয়স্কা মহিলা, 70-এর উপরে বয়স হবে। তার বডি পাওয়া যায় এখান থেকে। বডির মধ্যে অনেক ইঞ্জুরি মার্কস আছে। তো আমরা বডিটা হসপিটালে শিফট করেছি। এখনো পর্যন্ত অভিযোগ কিছু পাইনি, চলছে এনকোয়ারি স্টার্ট করেছি। ছেলে কি আপনাকে আটক করেছে? আমরা তো করছি, জিজ্ঞাসাবাদ করছি সবাইকে। এখনো পর্যন্ত কমপ্লেন পাইনি, আটক বা সব এখনো পর্যন্ত কিছু করিনি আমরা। জাস্ট তদন্ত ফরেনসিক পরীক্ষা দেখা যাক, ফরেনসিক পরীক্ষা হতে পারে। এখন আমরা ডিসিশন নিইনি কিছু। সে কি মৃত? ওরা হসপিটালে পাঠানো হয়েছে, ডেড বলে ডিক্লেয়ার করেছে এখনো। হ্যাঁ, ডেড। Be positive, think better, make a bright future with Mishra Nursing Institute Asansol. Mishra Nursing Institute Asansol is approved by West Bengal Nursing Council and Indian Nursing Council and affiliated to West Bengal University of Health Science. Mishra Nursing Institute Asansol associated with Marwari Relief Society Hospital, which is our parent hospital, and our affiliated hospital is Asansol District Hospital and few rural health centers in Asansol for providing clinical and field training to BSc Nursing and JNM Nursing students. Mishra Nursing Institute Asansol offers BSc Nursing for 4 years. Eligibility of admission 45% marks in HS with science stream and English, and JNM course for 3 years. Eligibility of admission 40% marks in HS in any stream with English. Mishra Nursing Institute of Asansol provides unbeatable infrastructure, highly qualified faculties, 100% placement assistance to all students. So hurry, admission open for limited seats. Our helpline numbers are 7477782911, 7477713512 and 7477135111. Visit our college campus at Mishra Nursing Institute Asansol, Bagbandi Road, Kalipahari, Asansol 9, Paschim Bardhaman. শুভ হোক সর্বক্ষণ। আসানসোল শিল্পাঞ্চলের শতাব্দী প্রাচীন
অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান ঘাটি ক্লস্টোর এবং আধুনিক রুচিসম্পন্ন হালকা ও ভারী সোনা, রূপো এবং ডায়মন্ড গহনার প্রতিষ্ঠান ঘাটি জুয়েলস, 2022 জিটি রোড, আসানসোল। মোবাইল নাম্বার 9734151700 and 83899 50456।